নমস্কার বন্ধুরা, আমি বিধায়ক নাথ। আজকে আলোচনা করব সংবিধান কি এই বিষয় নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রতিটি প্রতিষ্ঠান সুন্দরভাবে ও নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনা করার জন্য প্রয়োজন কিছু নিয়ম কানুনের। আর এইসব নিয়ম কানুন যদি না থাকে তাহলে একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। এই রাষ্ট্র হলো মানুষের রাজনৈতিক সংগঠন, তাই রাষ্ট্রের প্রধান কাজ হলো মানুষের রাজনৈতিক বিকাশকে পরিপূর্ণ বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর নিয়মকানুন প্রয়োগের উপর এই নিয়মকানুন না থাকলে রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে, দেশে শান্তি সমৃদ্ধি অগ্রগতি ব্যর্থ হবে। তাই আমরা বলতে পারি, তাই একটি রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুনগুলির সমষ্টিকে সংবিধান বা কনস্টিটিউশন বলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এবং সংবিধান সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন। যেমন লর্ড ব্রাইস সংবিধানকে আইন কানুন ও রাজনীতির সমষ্টি বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানী কলি তিনি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছেন। আবার CF স্ট্রং সংবিধানকে নিয়ম নীতির সমষ্টি বলেছেন। এই ক্ষেত্রে মার্ক্সবাদীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন। মার্ক্সবাদীরা বলেছেন যে ধনী ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে কিছু নিয়মকানুন সৃষ্টি করেছেন, আর এই নিয়মকানুনকে সংবিধান বলা হয়েছে। মার্ক্সবাদীরা মনে করে সমাজে দুটি শ্রেণী বর্তমান, একটি ধনী শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী, আর একটি হলো গরিব শ্রেণী। এই ধনী শ্রেণী কি করে? তারা তাদের নিজেদের স্বার্থের দিক থেকে নজর রেখে এমন কিছু নিয়মকানুন তৈরি করে যাতে তার কোনো সমস্যা না হয়। এবার আমরা জানব সংবিধান কত প্রকার ও কি কি। সংবিধান সাধারণত দু প্রকার হয়ে থাকে, একটি লিখিত সংবিধান আর একটি অলিখিত সংবিধান। এই লিখিত সংবিধান বলতে বোঝানো হয় একটি দেশের পরিচালনার জন্য যে নিয়মকানুন তৈরি করা হয় তা লিখিত আকারে থাকে। যেমন আমেরিকা, ভারত, সুইজারল্যান্ড এইসব দেশের সংবিধান কিন্তু লিখিত আকারে। আর একটি সংবিধান হলো অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান বলতে একটি দেশের শাসন ব্যবস্থা, প্রথা, রীতিনীতি, আকার ব্যবস্থা এইসবকে আইনের মতো করে মেনে চলবে এবং তা পালন করবে। কিন্তু এই ক্ষেত্রে এইসব রীতিনীতি আদালত কর্তৃক কিন্তু বলবৎ হবে না। অর্থাৎ এমনটা নয় যে ক্ষেত্রেও রীতিনীতি না মানে তাহলে আদালত তাকে সেই সব রীতিনীতি আচার আচরণের জন্য তাকে কোনো দণ্ডাদেশ জারি করবে, এমনটা কিন্তু। তাই আমরা বলতে পারি একটি দেশের সংবিধানকে যদি বুঝতে চাই তাহলে সেই দেশে যে অলিখিত নিয়মকানুন আছে সেই নিয়মকানুন কিন্তু মানা গুরুত্ব দিয়ে জানতে হবে। তাহলে কিন্তু আমরা একটি দেশের সংবিধান সম্পর্কে জানতে পারবো। এছাড়াও সংবিধানের আরও দুটি প্রকৃতি হতে পারে। প্রকৃতি হলো সুপরিবর্তনীয় সংবিধান, আরেকটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো সুপরিবর্তনীয় সংবিধান বলতে বোঝা হয় যে দেশের সংবিধান নিজেই সংশোধন করা যায়। যেমন ব্রিটেন ও নিউজিল্যান্ডের সংবিধান। সংবিধান কি করে সংশোধন করবে? আইন যেসব দেশের আইনসভা সহজেই সংবিধান সুন্দর করতে পারে তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর একটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে বোঝানো হয় যে দেশের সংবিধান সহজেই সংশোধন করা যায় না, সেই ক্ষেত্রে সংশোধন করতে লাগে একটি নির্দিষ্ট প্রণালী তৈরি করে তা সংশোধন করতে হয়। এই দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি সবচেয়ে পপুলার উদাহরণ সেটি হলো আমেরিকান সংবিধান। আমেরিকার সংবিধান কিন্তু সহজে সংশোধন করা যায় না। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়ক নাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।